প্রতি বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষায় ৭৫%-এর উপর মার্কস পাওয়া ছাত্রছাত্রীদের নিয়ে অর্ক স্কলারশিপ নামের এক মেধাবৃত্তি প্রদান পরীক্ষার আয়োজন করে থাকে এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি তথা শেকের কোর্টের অর্কনির সংস্থা। সোমবার সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সর্বভারতীয় পরীক্ষার আদলে গৃহীত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম হয়েছেন রাজধানীর শিশু বিহার স্কুলের ঋষিতা ভট্টাচার্য, দ্বিতীয় হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে অনির্বাণ সাহা, তৃতীয় রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে তুলন মজুমদার, চতুর্থ শিশু বিহার স্কুলের অভিরূপ কর, পঞ্চম রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের রাজদীপ মজুমদার, ষষ্ঠ উমাকান্ত একাডেমির অরিত্র দাশগুপ্ত, সপ্তম স্থান দখল করেছেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অর্ঘ চৌধুরী, অষ্টম স্থান দখল করেছেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ঈশান মজুমদার হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলে সংযুক্ত দেব, নবম স্থান দখল করেছেন, দশম স্থান দখল করেছেন শিশু বিহার স্কুলের সায়নী দেববর্মা এবং একাদশতম স্থানটি দখল করেছেন তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের জয়শ্রী পাল। সোমবার সাংবাদিক সম্মেলন করে এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি তথা এনবিআইআরটির সভাপতি অধ্যাপক ডক্টর এসপি কন চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। আমি নাম অ্যানাউন্স করছি, কারা প্রথম 11 জনের নামই আমি বলে যাচ্ছি। তার মধ্যে কে বেশি নম্বর পেয়েছে, কে কম নম্বর পেয়েছে আমি বলবো না। যারা অল্প স্কলারশিপ পাবে, সমমূল্য স্কলারশিপ পাবে, আমি তাদের নাম বলে যাচ্ছি। ঋষিতা ভট্টাচার্য, কৃষ্ণনগর আগরতলার মেয়ে, শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলে সে প্রথম 1 নম্বরে। অনির্বাণ সাহা, সে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। তুলন মজুমদার, সে মেলাগড়ের ছাত্র, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। অভিরূপ কর, শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল। রাজদীপ মজুমদার, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। অরিত্রা দাশগুপ্ত, সে অরিত্র দাশগুপ্ত, উমাকান্ত একাডেমি। অর্ঘ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে অধ্যাপক ডক্টর এসপি কন চৌধুরী আরও জানান, একটি অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী সময়ে ঘোষিত 11 জন বিজয়ীদের হাতে 18 মাসের জন্য একত্রে স্কলারশিপের অর্থরাশি তুলে দেওয়া হবে। তিনি জানান, এবছর গত 15 সেপ্টেম্বর মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় 200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।